ভাবুন তো, কাল যদি কোনো শক্তিশালী প্রতিবেশী বাংলাদেশের সামরিক চাপ দেওয়ার চেষ্টা করে, তখন কি করবে বাংলাদেশ? তখন আমাদের আকাশ সীমা রক্ষায় কতটা প্রস্তুত থাকবে বাংলাদেশ বিমান বাহিনী? শুধু ভারত নয়, আমাদের আশেপাশের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে। মিয়ানমার যদি কোনো দিন তাদের যে F-17 নিয়ে আমাদের আকাশ সীমায় ঢুকে যায়, তাহলে আমাদের বর্তমান সক্ষমতা কতটুকু যথেষ্ট? পুরনো MiG-29 বা অন্যান্য বিদ্যমান যুদ্ধবিমান দিয়ে কি ভবিষ্যতের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব? এই প্রশ্ন থেকেই আসছে আধুনিক ফাইটার জেট কেনার আলোচনা। কথিত বাংলাদেশি নামে কিছু ভারতীয় দালাল দাবি করছে, একটা দরিদ্র দেশে এত টাকা খরচ করে যুদ্ধবিমান কেনার কি প্রয়োজন? কিন্তু প্রশ্ন হলো, জাতীয় নিরাপত্তার মূল্য কি শুধু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যায়? বাংলাদেশের মতো একটি দেশের আকাশ সীমা রক্ষার দায়িত্বে থাকা বিমান বাহিনীকে তো সময়ের সাথে সাথে আধুনিক হতেই হবে। বর্তমানে বাংলাদেশ আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সংগ্রহের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করছে। প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ হিসাবে নতুন যুদ্ধবিমান কেনার বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশ থেকে অতীতে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং আত্মসাতের অভিযোগ নিয়ে নানা প্রতিবেদন এবং তদন্ত প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী স্বৈরাচার হাসিনার সময়কালে পাচার হয়েছে $234 বিলিয়ন। এছাড়াও এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে নামী ও বেনামী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 2,25,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে। শুধুমাত্র এস আলম গ্রুপের পাচার করা টাকা দিয়েই কেনা যেত 200-র উপরের J-10C যুদ্ধবিমান, তাও আবার ফুল প্যাকেজ সহ। দেশের যেই পরিমাণ অর্থ অবৈধভাবে বাইরে চলে গেছে, যদি সেই পরিমাণ অর্থ দেশের উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, জাতীয় নিরাপত্তায় ব্যবহার করা হতো, তাহলে আজ দেশ কোথায় গিয়ে দাঁড়াতো? যদি আগের মতো দুর্নীতি বাংলাদেশে এখন বন্ধ করা যায়, তাহলে আমাদের দেশ ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগবে না। আমরাও বলতে পারবো আমরা উন্নত দেশের মানুষ। তবে এর জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু যদি দেখা যায় নির্দিষ্ট পরিমাণ সময় অপেক্ষা করার পরও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তখন বুঝতে হবে ভিতরে ভিতরে আগের মতোই চলছে। তবে একটি বিষয়, বাংলাদেশি ছদ্মবেশী ভারতীয় দালালদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। একজন দেশের নাগরিক হিসাবে আপনার কাছে প্রশ্ন, এখন বাংলাদেশের কি আধুনিক যুদ্ধবিমান কেনার প্রয়োজন আছে কিনা? ম্যাজিক্যাল নিউজ, পারভেজ মোশাররফ।